হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল পুলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, এসআই, তারপর কলকাতা পুলিশ আবগারি দপ্তর, ওয়্যারলেস অপারেটর, অর্থাৎ কলকাতা পুলিশের যত রকমের পরীক্ষা, ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত রকমের পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা রোজ রাত 8টা থেকে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। ক্লাসের শুরুতেই একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। ডাব্লিউবিপির 2012 থেকে শুরু করে সমস্ত যে পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা পরীক্ষা কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, যেগুলো নাম বললাম, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র সহকারে একটা পিডিএফ, এবং তার পাশাপাশি 2023 প্লাস 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। 9564345236 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে ডাব্লিউপি পিডিএফ লিখে, 99 পে করে তোমরা এই সমস্ত ডিটেলস, এই সমস্ত পিডিএফ নোটস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, যেটা তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল? চুঁচুড়া হুগলি, চন্দননগর হুগলি, শ্রীরামপুর হুগলি, ব্যারাকপুর উত্তর 24 পরগনা। সঠিক উত্তর কী হবে? ডেনমার্ক বা দিনেমারদের। সঠিক উত্তর শ্রীরামপুর হুগলি। দেখো, 1845 সাল পর্যন্ত, 1845 পর্যন্ত দিনেমার উপনিবেশ ছিল এখানে। তারপর ড্যানিশ গভর্নর এটিকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়ে চলে যায়, কারণ ব্রিটিশরা ততদিনে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তৈরি করে নিয়েছে, ঠিক আছে? ইংলিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ততদিনে তৈরি হয়ে গেছে। তো তারপরে তো চন্দননগর সেখানে চলে যায়। চন্দননগরও 1950 সাল পর্যন্ত ফরাসিরা উপনিবেশ স্থাপন করে রেখেছিল, 1950 পর্যন্ত। তারপর সেটা চলে যায় ব্রিটিশদের কাছে, ঠিক আছে? ব্যান্ডেল ছিল, ব্যান্ডেলে তোমার পর্তুগিজরা ছিল, সেখানে পর্তুগাল থেকে আসা উপনিবেশকারীরা সেখানে ছিল। চুঁচুড়াতে নেদারল্যান্ডস থেকে আসা মানে ডাচ যারা, তারা ছিল। তো তারপরে ফাইনালে কিন্তু সমস্ত কিছুই বিভিন্ন, কেউ হয়তো যুদ্ধের কারণে, কেউ হয়তো রাইভেলরির কারণে ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়ে কিন্তু চলে যায়। তো ইভেনচুয়ালি ব্রিটিশরাই এগুলোকে পরবর্তীকালে দখল করে নেয় সব। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? দেখো, যেটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল 2020 প্রশ্নপত্র, ঠিক আছে? কনস্টেবল, লেডি কনস্টেবল। তো অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটি এশিয়ার মহাদেশের প্রতিনিধিত্ব করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সরি, যেহেতু এশিয়ার কথা বলছে, হ্যাঁ, অপশন নাম্বার ডি হলুদ, এটা হচ্ছে কি এশিয়ার। তাহলে বাকি যে কালোগুলো মানে কালারগুলো রয়েছে, যদি কালো বলি, কালোটা কোথাকার? কালো হচ্ছে আফ্রিকা, আমি পাশে এ লিখছি, ঠিক আছে? নীল ইউরোপ, সবুজ অস্ট্রেলিয়া, আর একটা লাল থাকে, লালটা হচ্ছে আমেরিকা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 5টা রঙের, বা এই যে 5টা কালার আছে, 5টা কালারের সিগনিফিকেন্স। SVEEP প্রোগ্রাম কি? SVEEP প্রোগ্রাম কি? SVEEP প্রোগ্রাম কি? সঠিক উত্তর কী হবে সেটা তোমরা দেখো, অপশানসগুলো দেখে নি, যেটা সঠিক উত্তর বলে মনে হবে। নিচে লাইভ চ্যাট অপশান চলছে, সেখানে লাইভ চ্যাট অপশানে কমেন্ট করতে পারো, অথবা সরাসরি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো সঠিক উত্তরটা আমরা নিয়ে নেব। সঠিক উত্তর অপশান নাম্বার বি, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সময়, অর্থাৎ যে সময় কি হচ্ছে, যে ভারতবর্ষের একটা সমূহ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের প্রত্যেকের একটা পার্সোনাল ইন্টারেস্ট অবশ্যই ছিল, এবং সেই পার্সোনাল ইন্টারেস্ট এই মর্মে বলছি যে কারো হয়তো নিজের সাম্রাজ্য রক্ষা করতে হবে, কারো অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে নানা সাহিব বা নানা সাহেব। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহ, আমরা যে দেখছি দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে দিল্লিতে ছিলেন, এবং সেই সময় দিল্লির দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখেই সেখানকার মানুষজন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। রানী লক্ষ্মীবাঈ ঝাঁসি থেকে প্রতিনিধিত্ব করেছেন, বেগম হজরত মহল লখনৌ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন, ঠিক আছে? প্রত্যেকেই এখানে প্রতিনিধিত্ব করেছেন। নেক্সট আসবো 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো, এটা তো হয়ে গেছে, যেহেতু 2020 প্রশ্নপত্র এটা, সেই জন্য এটা হয়ে গেছে আমাদের।
ওকে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও রিসেন্টলি হয়ে গেল, তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা একটা আলোচনা করবো। এখানে অ্যান্সারটাকে নিয়ে নিই। এখানে আমরা প্রত্যেককে জানি ভারতবর্ষ সেটাকে হোস্টিং করেছিল, হোস্ট কান্ট্রি ছিল, যেখানে ফাইনালি ভারতের সাথে অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ হয় এবং ট্র্যাভিস হেডের দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়া সেটা জিতে যায়। আচ্ছা, 2023 তারা হলো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হলো? ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হলো তোমরা সেটা জানাবে। এর আগের দিন আমি প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে গোল্ডেন ব্যাটটা কে পেয়েছে, সেটা তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ডের। ওকে, তো আজকে হচ্ছে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সেটা বলবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? খুবই কমন একটা কোয়েশ্চেন, বাট ইম্পর্টেন্ট, এগুলো কোয়েশ্চেন আসে বারংবার। হিন্দি সিনেমা আছে, রিসেন্টলি আইফা অ্যাওয়ার্ড থেকে কিন্তু ডিটেলস তোমাদেরকে পিডিএফ হিসেবে দিয়ে দেবো আমি টেলিগ্রামে, তোমরা সেটা দেখবে। অর্থাৎ এগুলো থেকে প্রশ্ন আসে। তো হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয়? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অশোক কুমার। কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি আকবর? কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আকবর। 1582 খ্রিস্টাব্দে 1582-তে তিনি এই যে একটা কনসেপ্ট দিন ই ইলাহি, আবার কোথাও কোথাও তোমরা দেখবে সুলাহা ই কুলর থাকবে, সুলাহা ই কুল, এই দুটোই তিনি প্রবর্তন করেছেন। আচ্ছা, এখানে এইটা তোমাদের জন্য আছে হোম টাস্ক। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা করবে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? AIPVAE, তারপরে কি বসবে? এইচ না ই না জি না এফ? এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের একটা কোয়েশ্চেন। তোমরা নিচে এটা অবশ্যই কিন্তু অ্যান্সারটা করবে, ঠিক আছে? নিচে অবশ্যই অ্যান্সারটা করবে। এটা সঠিক উত্তর যেটা হবে সেটাকে লাভ রিয়াক্ট দিয়ে দেবো, যাতে করে বাকিরাও বুঝতে পারে। ওকে, C++ কি? তোমরা যারা যারা বিসিএ করেছো বা বিসিএ না করলেও যারা কম্পিউটার কোর্স করেছো, সেটা হতে পারে ডিপ্লোমা, সেটা হতে পারে সার্টিফিকেট কোর্স, তোমরা সেখানে C++ এই সম্পর্কটা বা এই টার্মটা তোমরা সেখানে কিন্তু দেখেছো। তো এই C++টা অ্যাকচুয়ালি কী? একটি ইনপুট ডিভাইস, একটি অপারেটিং সিস্টেম, একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সঠিক উত্তর C++ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশন নাম্বার ডি। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানের বাসিন্দা? 2020 টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী। 2024 তিনি কি পেয়েছেন? সিলভার পেয়েছেন, তাই না? রৌপ্য পদক পেয়েছেন তিনি। এবার স্বর্ণপদক পেয়েছেন পাকিস্তানের একজন। তো 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোথায় বাড়ি তার? অপশন নাম্বার সি, পানিপত। ঠিক আছে, পানিপতটা কোন ইয়েতে অবস্থিত? ডিস্ট্রিক্ট কেন বলছি, পানিপতটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে হরিয়ানাতে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, আলিপুরদুয়ারে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? কমলকারী চিত্রশৈলী বা পেইন্টিং কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? এই যে বিভিন্ন রকমের যে যেগুলো বেসিক বা যেগুলো রুট ফর্ম রয়েছে এদের, সেটা মিউজিক ফর্ম হতে পারে, সেটা আর্ট ফর্ম হতে পারে, ড্যান্স ফর্ম হতে পারে, সেটা কোন রাজ্যের সাথে রিলেটেড সেটা কিন্তু দেখতে হবে। তো কমলকারী চিত্রশৈলী রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অঙ্গ, কৌশল, মগধ, অবন্তী? এই যে মানে 16টা মহাজনপদ যে ছিল, অঙ্গ, মগধ, কাশী, কৌশল, মল্ল, বৃজ্জি, বৎসচিদি, করে মোট 16টা। তো এই 16টা মহাজনপদের মধ্যে অজাতশত্রু কোথাকার অধিপতি ছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, বিন্দুসারের পুত্র অজাতশত্রু মগধের অধিপতি ছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা হোম ট্যাক্স করবে। অজাতশত্রুর টাইমে
কোন বৌদ্ধ সঙ্গীতটা হয়েছিল বা কোন বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল? 3টা বৌদ্ধ সম্মেলন হয় টোটাল, তো অজাতশত্রু টাইমে কোনটা হয়েছিল সেটা বলতে হবে। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছেন? 2020-তে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার শিব সিং, যশপাল রাণা, ধর্মেন্দ্র তিওয়ারি, নরেশ কুমার। সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ধর্মেন্দ্র তিওয়ারি। এরপর বাংলা রেনেসাঁর জনক কাকে বলা হয় বা নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলা রেনেসাঁর জনক বা নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত নাকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর? সঠিক উত্তর অপশন নাম্বার এ, রাজা রামমোহন রায়, ভারত পথিক রামমোহন রায়। ঠিক আছে, তো আজকে যে হোম টাস্কগুলো তোমাদেরকে দিলাম সেটা আমি আরেকবার ফ্ল্যাশ করে দিচ্ছি। একটা তো দিলাম যে অজাতশত্রুর সময় কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আচ্ছা, আরেকটা তোমাদেরকে দিয়েছিলাম হচ্ছে একটা জেনারেল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন। তো এটা তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা করবে, এটা কিন্তু করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।